বিচার চেয়ে নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। হাওড়া সাঁতরাগাছিতে গতকাল থেকেই পরিস্থিতি ছিল উত্তপ্ত। আজ বেলা গড়াতেই সেটা অগ্নিগর্ভ হয়ে ওঠে। 2024 সালের 9ই আগস্ট সকাল 9:30 নাগাদ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কলেজের শাখার সেমিনার হল থেকে একজন মহিলা ডাক্তারের মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। 31 বছর বয়সী এই ডাক্তারের দেহে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহ পোস্টমর্টম রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনা সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দেয়। 2025 সালের 18 জানুয়ারি কয়েকদিনের বিচার কাজের পর শিয়ালদহ আদালত একমাত্র সন্দেহভাজন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। তবে আদালতের কক্ষে রায় নিজের নির্দোষ ঘোষণা করেন এবং দাবি করেন যে এই মামলায় একটি আইপিএস কর্মকর্তার ভূমিকা ছিল। সঞ্জয়কে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ধর্ষণ ও খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক অনির্বাণ দাস ও বিচার প্রক্রিয়ার সময় প্রমাণিত হওয়া কলকাতা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকলাপের সমালোচনা করেন। 20 জানুয়ারি শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকার জরিমানা প্রদান করেন। আরজিকর কাণ্ডে অভয়ের মা ও বাবার ডাকে নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। সাঁতরাগাছিতে টিয়ার গ্যাস ও জল কামান নিয়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। চেষ্টা চলছে নবান্ন পৌঁছানোর, কিন্তু প্রশাসনের থেকে ব্যারিকেডের ওপর নজরদারি জোরদার করার ফলে এখনও পর্যন্ত ব্যারিকেড পেরিয়ে যেতে সক্ষম হননি আন্দোলনকারীরা। ইতিমধ্যেই অভয়ের মা গুরুতরভাবে আহত হন এই আন্দোলনের মাঝে। তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। বিশ্বজিৎ দত্তের সাথে শেখ হাবিব, জেবিপি নিউজ বাংলা। কি বলবেন কেন ঘুরে ঘুরে লঞ্চ ঘাট পেরিয়ে ট্রেনে করে বাসে করে এখানে পৌঁছতে, তো এইভাবে সাধারণ মানুষের যে ডাক, সাধারণ মানুষকে যেভাবে উনি হেনস্থা করছেন, বাংলার মানুষের উত্তর দেন। আমি তো বললাম আপনাকে, আমি সাঁতরাগাছি দিয়ে আমি হাওড়া স্টেশনে ঢোকার চেষ্টা করলাম, ওখানে বললো
বিধানসভাতে গাড়ি রেখে ওখান থেকে হেঁটে হেঁটে লঞ্চ ঘাট থেকে লঞ্চ ঘাটে করে এসে হাওড়া থেকে ট্রেনে করে এখানে এসে পৌঁছলাম। সেই সকাল 9টায় মানে বেরিয়েছিলাম বাড়ি থেকে। যতক্ষণ মানুষের ধৈর্য থাকবে ততক্ষণ অপেক্ষা করবো। দেখুন, আমরা কোনো অশান্তি চাই না, আমাদের সমস্ত কিছু শান্তির পথ চাই। আমরা অভয়ের মা বাবা শান্তির ডাক দিয়েছেন, এটা অভয়ের মা বাবার ডাকা প্রতিবাদ, এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়, এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এখানে সাধারণ মানুষের সিদ্ধান্ত, অভয়ের মা বাবার সিদ্ধান্ত, তার সঙ্গে আমাদের ছাত্র সমাজের ভাইয়েরা আছে, ছাত্র সমাজের ভাইয়েদের সিদ্ধান্ত এবং অভয়ের মা বাবার সিদ্ধান্ত। আমি বিধায়ক হিসেবে নয়, বিজেপির কোনো কর্মী হিসেবে নয়, আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে এসেছি, আমি অভয়ের দাদা হিসাবে এখানে এসেছি। আমারও মেয়ে আছে, আমারও বোন আছে, আমারও দিদি আছে, আমার মা নেই, আমার দিদি আছে, আমার বোন আছে, আমার মেয়ে আছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক মেয়ের সুরক্ষার জন্য, প্রত্যেক মেয়ের নিরাপত্তার জন্য এবং অভয়ার আমার বোনের 1 বছর পেরিয়ে গেল আমরা সুবিচার পাইনি, যে সুবিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি। আপনারাই দেখতে পাচ্ছেন সফল, বাংলার মানুষ পৌঁছেছে এখানে এবং আপনার শিয়ালদা, ওদিকে হাওড়া, ওদিকে আপনার সেকেন্ড হুগলি ব্রিজ, এখানে সাঁতরাগাছি, চারিদিক থেকে ওরা ব্যারিকেড করা সত্ত্বেও সারা বাংলার মানুষ জড়ো হয়েছেন, যুক্ত হয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ সবাই মিলে আটকানোর চেষ্টা করার পরেও আমরা পৌঁছেছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণ। আমাদের আন্দোলন চলছে এখনো পর্যন্ত। যারা এসছেন তারা দুপুর 12টা থেকে আমাদের এই আন্দোলন শুরু হওয়ার কথা ছিল, তার আগে থেকেই সাধারণ মানুষ এখানে ভিড় করেছে এবং তাদের শান্তিপূর্ণ যে অবস্থান বিক্ষোভ, সেই বিক্ষোভ চলছে। আপনাদের যে লক্ষ্য নবান্ন অভিযান, নবান্ন কি পৌঁছতে পারবেন? দেখুন, নবান্ন পৌঁছানোটা সব থেকে বড় কথা না, বড় কথা হচ্ছে কি নবান্ন পৌঁছানোর আগেই যার কাছে যাওয়ার কথা তিনি নবান্ন ছেড়ে পালিয়ে গেছেন, এটা নিশ্চয়ই আপনারা জানেন। পাশাপাশি যে বার্তাটা ওনাকে দেওয়ার ছিল সেই বার্তাটা আমরা দিতে পেরেছি বলেই আমার স্থির বিশ্বাস সারা পশ্চিমবঙ্গের মানুষ সহ সারা ভারতবর্ষের মানুষ দেখছে আজকে এই আন্দোলনের দিকে সবাইকার চোখ আছে। এবং এই আন্দোলন মাননীয়ার যে গদি নড়িয়ে দিয়েছে, গদি টলিয়ে দিয়েছে, সেটা আপনারা এই মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রামে পালিয়ে যাওয়ার মাধ্যম দিয়ে বুঝতে পেরেছেন। বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে, টিয়ার গ্যাস, র্যাব পুলিশ, জল কামান। আতঙ্ক তো আমাদের নেই, তার কারণ আমরা তো কোনো দুর্বৃত্ত না, আমরা সমাজ বিরোধীও না। আমরা 1 বছর আগে অভয়ার যে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হয়েছিল তার প্রতিবাদে আজকে অভয়ের মা এবং বাবার ডাকে একজন চিন্তাশীল মানুষ হিসাবে, একজন সুনাগরিক হিসাবে তার ডাকে সাড়া দিয়ে আমরা আজকে এই আন্দোলনে সামিল হয়েছি। এবং আমাদের একটাই দাবি যে প্রকৃত দোষী সেই দোষী শাস্তি পাক, তাকে কোনো রকমভাবে শাসকের ছত্রছায়ায় রেখে তাদেরকে আড়াল করা যাবে না। আমার নাম সৌমেন্দ্রনাথ কারা।